পরশু শুধু সাধারণ অমাবস্যা নয়, ওটা হলো 90 বছর পর আসা পুরী অমাবস্যা। এই বিশেষ রাতে যদি সেই দুই প্রেমিক প্রেমিকার লাশ দুটোকে একসাথে চিতায় পুড়িয়ে ছাই করে দেওয়া যায়, তবেই তাদের মায়ার বাঁধন ছিঁড়ে যাবে এবং ডাইনির বিনাশ ঘটবে। কিন্তু লাশ দুটো আনবো কিভাবে? আর বাক্সের চাবিই বা কোথায়? আমি তোকে সাহায্য করব। প্রথমে তোকে বাক্সের চাবিটা উদ্ধার করতে হবে। এই গ্রামের পূর্ব দিকে একটা পুরনো পুকুর আছে। কাল বিকেলে সূর্য ডোবার ঠিক আগ মুহূর্তে পুকুরের মাঝখানের পানির রং রক্তের মতো লাল হয়ে যাবে। ওই চিহ্ন দেখে তোকে পুকুরটা চিনতে হবে। তার নিচেই আছে চাবি। বাকিটা তোকে নিজেই করতে হবে। তারপর সবাই বাড়ি চলে গেল। পরদিন সকাল হতেই এক নতুন বিপর্যয় নেমে এলো। ঘুম থেকে উঠে শাহিন দেখল পুরো বাড়িতে হাহাকার। ঋতু তার ঘরে নেই। কেউ তাকে তুলে নিয়ে গেছে। শাহিন প্রায় পাগলের মতো হয়ে গেল। আজই সেই পুরী অমাবস্যা। বিকাল গড়াতে শুরু করেছে। শাহিন পোষা কুকুর মিনিকে সাথে নিয়ে বের হলো। মিনি, তোকে খুঁজে বের করতেই হবে সেই পুকুর। চল তাড়াতাড়ি। মিনি আগে আগে পথ দেখিয়ে চলল। বিকেলের সূর্য যখন দিগন্তে ডুবু, আকাশটা যখন আবির রাঙা, তখন শাহিন গ্রামের এক প্রান্তে লম্বা বাঁশঝাড়ের পাশে একটা বিশাল পরিত্যক্ত পুকুরের সামনে এসে পৌঁছালো। দেখল পুকুরের ঠিক মাঝখানটায় পানি টকবগে রক্তের মতো লাল বর্ণ ধারণ করেছে। ধন্যবাদ মিনি, এটাই সেই পুকুর। শাহিন আর এক মুহূর্ত নষ্ট করল না। পুকুরের পানিতে লাফিয়ে পড়ল। ঠিক মাঝখানে গিয়ে ডুব দিল। দেখল পুকুরের তলানির কাদার মধ্যে সত্যিই একটা মাঝারি আকারের লোহার বাক্স পড়ে আছে। পাড়ের কাছাকাছি আসতেই একজোড়া অদৃশ্য বরফ শীতল হাত এসে তার মাথাটা চেপে ধরল পানির নিচে। শাহিন ছটফট করতে লাগলো। কেউ একজন তাকে পানির গভীরে ঠেসে ধরে রাখছে। ফুসফুস ফেটে যাবার উপক্রম হলো তার। চোখের সামনে অন্ধকার নেমে আসছে। শাহিন ভাবল, সে কি তবে এখানেই শেষ? ঋতুকে কে বাঁচাবে? হঠাৎ করেই একটা নরম হাত শাহিনের মাথায় আলতো করে ছুঁয়ে দিল। স্পর্শটা পাওয়ার সাথে সাথেই সেই অশুভ হাতের বাঁধন আলগা হয়ে গেল। কে যেন শাহিনের হাত ধরে এক হ্যাঁচকা টানে তাকে পানির ওপরে তুলে আনল। শাহিন দেখল ঘাটে শুধু মিনি দাঁড়িয়ে আছে। আমাকে পানি থেকে কে তুলল? কোনো শুভ আত্মা? শাহিন আর ভাবার সময় পেল না। সে বাক্সটা আছাড় মেরে ভাঙল। ভেতরে পাওয়া গেল 3টে চাবি। মিনি, এবার জমিদার বাড়ি, জলদি। সন্ধ্যা নেমে এসেছে। ঘুটঘুটে অন্ধকার রাস্তা। জনমানবহীন গ্রামের পথ ধরে শাহিন আর মিনি ছুটে চলেছে জমিদার বাড়ির দিকে। দূর থেকে বিশাল জীর্ণ প্রাসাদ সম বাড়িটা দেখা যাচ্ছে। বাড়ির সদর গেটের সামনে পৌঁছাতেই শাহিন দেখল একটা লোক ময়লা জামা কাপড় পরে দাঁড়িয়ে আছে। শাহিনকে ভেতরে ঢুকতে দেখে লোকটা দৌড়ে এসে পথ আগলে দাঁড়ালো। যাস না, যদি বাঁচতে চাস ওই বাড়িতে যাস না, ফিরে যা। না, ঋতুকে আমায় বাঁচাতেই হবে, আমি ফিরে যাব না। শাহিন গেট পার হয়ে পিছনে তাকিয়ে দেখল কেউ নেই। লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। এক মুহূর্তের জন্য শাহিনের শিরদাঁড়া বেয়ে ভয়ের স্রোত নেমে গেল। মিনি পথ দেখিয়ে আগে আগে চলল। শাহিন টর্চের আলো ফেলে খুঁজতে লাগলো সেই বিশেষ ঘর। মিনি একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। শাহিন বুঝে গেল এটাই সেই নিষিদ্ধ ঘর।
সে একটা চাবি নিয়ে তালায় ঢোকালো। শব্দ করে দরজাটা খুলে গেল। ভেতরে ঢুকতেই এক তীব্র পচা লাশের গন্ধ তার নাকে এসে ধাক্কা দিল। সামনেই দুটো বড় কাঠের বাক্স। প্রথম বাক্সটা খুলল, কিন্তু ওটা খালি। সেই শুভ আত্মার কথা মনে পড়ল। তাহলে এই বাক্সের আত্মা এখন ডাইনির সাথে আছে। সে দ্বিতীয় বাক্সটার দিকে এগিয়ে গেল। চাবি ঘোরাতেই, ডালাটা খুলতেই পুরো বাড়ি কেঁপে উঠল। ঘরের ভিতরে তীব্র গতিতে ঝড় শুরু হলো। বাইরে এক প্রচণ্ড বজ্রপাতের আওয়াজ হলো, যেন আকাশটাই ভেঙে মাথায় পড়বে। শাহিন প্রচণ্ড ভয় পেলেও দমে গেল না। সে দোয়া পড়তে শুরু করল। বাক্সের ভেতরে কাপড়ে জড়ানো এক 100 বর্ষের পুরনো কঙ্কাল সম লাশ। শাহিন তার ব্যাগ থেকে শুভ আত্মার নির্দেশ মতো সুরা লেখা একটা সাদা কাপড় বের করে লাশটাকে দ্রুত জড়িয়ে নিল আর নিজের বড় ব্যাগের ভেতরে পুরে ফেলল। ব্যাগটা পিঠে নিয়ে শাহিন যেই ঘুরে দাঁড়িয়েছে, অমনি দরজার সামনে এসে দাঁড়ালো এক বীভৎস অবয়ব। একটা বিশাল আকৃতির মানুষ, মুখটা বীভৎস। মিনি ভয়ে শাহিনের পিছনে লুকিয়ে কাঁপতে লাগলো। কে কে তুই? চলে যা সামনে থেকে। তোকে শেষ করে তবেই যাব। শাহিন বুঝল তলোয়ার বা লাঠি দিয়ে একে মারা যাবে না। সে ঝটপট পকেট থেকে ঋতুর মায়ের দেওয়া দোয়া পড়া পানির বোতলটা বের করলো আর এক ঝটকায় সেই পানি তার মুখে ছিটিয়ে দিল। চলে গেল, বাঁচাও বাঁচাও। হঠাৎ চোখের সামনে ধোঁয়া হয়ে বাতাসে মিলিয়ে গেল। ঠিক তখনই ঘরের কোণে রাখা পুরনো একটা আয়নার দিকে চোখ গেল শাহিনের। আয়নার কাঁচটা হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। সেখানে দেখা যাচ্ছে ঋতুকে। ঋতু এক অন্ধকার ঘরের মেঝেতে বাঁধা অবস্থায় কাঁদছে। আমাকে বাঁচাও শাহিন, ওরা ওরা আমাকে মেরে ফেলবে, প্লিজ আমাকে বাঁচাও। ভয় পেও না ঋতু, ভয় পেও না, আমি আসছি। কিন্তু কিন্তু তুমি কোথায়? হঠাৎ আয়নার দৃশ্যটা মিলিয়ে গেল। শাহিন দৌড়ে জমিদার বাড়ি থেকে বের হয়ে এলো, কিন্তু সে জানতো না ঋতু কোথায় আছে। হঠাৎ দেখল মিনি একটা ঝোপের কাছে গিয়ে ঘেউ ঘেউ করছে। কি হলো মিনি? শাহিন কাছে গিয়ে টর্চের আলো ফেলতেই শিউরে উঠল। মাটিতে পড়ে আছে একটা মানুষের কাটা হাত, কবজি থেকে কাটা। হাতটায় আঙুলগুলো নড়ছে। শাহিন কাছে আসতেই সেই কাটা হাত থেকে এক অলৌকিক কণ্ঠস্বর বের হলো। এসেছো শাহিন, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমার পরিচয় পরে দেব, এখন চলো তোমাকে ঋতুর কাছে নিয়ে যাই। হাতটি অলৌকিক উপায়ে মাটির ওপর ভর দিয়ে তরতর করে এগোতে লাগলো। শাহিন আর মিনি তার পিছু নিল। পথ চলতে চলতে তারা গ্রামের সীমানা পেরিয়ে সেই গভীর পাহাড়ি জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল। অবশেষে হাতটি এসে থামল পাহাড়ের চূড়ায় অবস্থিত সেই অভিশপ্ত পরিত্যক্ত বাংলোটির সামনে। শাহিন সাবধানে জানলা দিয়ে ভেতরে তাকালো। ভেতরের দৃশ্য চোখে পড়তেই তার গায়ের লোম খাড়া হয়ে গেল। ঘরের মেঝেতে ঋতু অজ্ঞান হয়ে পড়ে আছে, আর সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, যার চোখ দুটো কয়লার মতো কালো, চুল খোলা। এর ভেতরেই সেই ডাইনি ভর করেছে মনে হয়।
সে তীব্র স্বরে মন্ত্র পড়ছে আর একটা পাত্র থেকে ঋতুর গায়ে পানি ছিটাচ্ছে। ঋতুর ঠিক পাশেই শুয়ে রাখা আছে একটা চাদর ঢাকা লাশ। ওটাই জমিদারের মেয়ের প্রেমিকার লাশ। ডাইনিটা তার প্রেমিককে জীবিত করার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। ডাইনি মন্ত্রপাঠে এতটাই মগ্ন ছিল যে সে শাহিনের উপস্থিতি টের পায়নি। শাহিন নিঃশব্দে ভেতরে ঢুকল। সে অতি সাবধানে টেনে হিজড়ে প্রেমিকের লাশটাকে ঘরের বাইরে নিয়ে আসতে লাগলো। কিন্তু লাশটা দরজার চৌকাঠ পার হতেই ডাইনি টের পেয়ে গেল। সে এক ভয়ঙ্কর আর্তনাদ করে পিছন ফিরল। কে? কার এত বড় সাহস আমার সাধনায় বাধা দেয়? সে শাহিনের পিছু পিছু বাংলোর বাইরে চলে এলো। শাহিন দেখল অলৌকিক উপায়ে বাংলোর উঠোনে আগে থেকেই একটা বিশাল আগুন জ্বলছে। শুভ আত্মা তার জন্য আগুন তৈরি করে রেখেছে। শাহিন আর এক মুহূর্ত না ভেবে প্রেমিকের লাশটা সেই দাউ দাউ করা আগুনের চিতায় ছুঁড়ে মারল। লাশটা আগুনে পড়তেই ডাইনি তার আসল রূপ ধারণ করল। কুৎসিত এক প্রকাণ্ড ডাইনিতে রূপান্তরিত হলো সে। এটা তুই ঠিক করলি না মানব সন্তান, তোকে আমি শেষ করে দেব। ডাইনি প্রচণ্ড গতিতে শাহিনের দিকে ধেয়ে এসে তার গলা চেপে ধরল। শাহিনের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, কিন্তু তার মনে পড়ল তার পিঠের ব্যাগে এখনও জমিদারের মেয়ের লাশটা রয়েছে। সে কোনো মতে ব্যাগটা খুলে মাটিতে ফেলে দিল। ছোট্ট মিনি আর এক মুহূর্ত দেরি করল না। সে ব্যাগটা টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে জ্বলন্ত আগুনে ফেলে দিল। ব্যাস, দুটো লাশ একসাথে আগুনে পুড়তে শুরু করতেই ডাইনি শাহিনকে ছেড়ে দিয়ে ছটফট করতে লাগলো। এ কি করলি? এ কি করলি তুই? আমার সারা শরীর জ্বলে যাচ্ছে, আমি পুড়ে যাচ্ছি। তোকে আমি ছাড়বো না, ছাড়বো না। যন্ত্রণা, সহ্য যন্ত্রণা। সে এক বুক ফাটা চিৎকার দিল, যা পুরো পাহাড়ি জঙ্গলকে কাঁপিয়ে তুলল। ধীরে ধীরে ডাইনির শরীরটা আগুনে পুড়ে ছাই হয়ে বাতাসে মিলিয়ে গেল। চারিদিকের সেই ভারী ভুতুড়ে পরিবেশটা এক মুহূর্তে হালকা হয়ে গেল। শাহিন দ্রুত বাংলোর ভেতরে দৌড়ে গেল। ঋতুর চোখে মুখে পানি দিতেই তার জ্ঞান ফিরে এলো। ঋতু শাহিনকে জড়িয়ে ধরল। আমাকে বাঁচাও শাহিন, ওরা আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। আর কোনো ভয় নাই ঋতু, ডাইনিটা শেষ হয়ে গেছে। আমাদের গ্রাম এখন সম্পূর্ণ অভিশাপ মুক্ত। চলো এবার বাড়ি ফিরে যাই। তোমার উপকার কোনোদিন এই গ্রাম ভুলবে না শাহিন। তারপর তারা বাড়ির দিকে রওনা দিল। পরদিন সকালে যখন সূর্য উঠল, তখন গ্রামের মানুষের চোখে আর কোনো ভয় ছিল না। সবাই হাসি মুখে রাস্তায় বেরিয়েছে, একে অপরের সাথে কথা বলছে। আর শাহিন সেই ঋতুর হাত ধরে গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটছে, আর তাদের আগে আগে লেজ নাড়তে নাড়তে চলেছে ছোট্ট মিনি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন,
অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।